বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। কনক চাপা এবং মনির খানের যুগল কণ্ঠে ভালো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আজ বিশ্ব বসতি দিবস। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। তার পরের বছর থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। এবছরের প্রতিপাদ্য হল তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আজ সকালে রাজউক মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। সকাল 9টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ এবং বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অপরদিকে নাটোরে আজ বিশ্ব বসতি দিবস পালন করা হচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেণী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে। এই কর্মযজ্ঞে দেশের সম্ভাবনাময় 70% তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব। দিবসটি উপলক্ষে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় কথা বলেন। এ সময় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেক হোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আসন্ন দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করবেন জানিয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত বলেছেন, দেশের 18 কোটি মানুষের সবাই বাংলাদেশি। বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। কাজেই সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন, কোনো বাধা থাকবে না। তিনি আজ দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য মাঠে থাকবেন দলটির স্বেচ্ছাসেবকেরা। গঠন করা হয়েছে মোবাইল টিম ও চালু করা হয়েছে হটলাইন। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ থাকবে। গতকাল চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান সহ টাস্ক ফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2024 বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার 2000 জেলেকে 25 কেজি করে ভিজিএফ চাল দেয়া হবে। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।